আমি এসেছিলাম, আমার কিছু ব্যক্তিগত জমি বাবদ সমস্যা ছিল। এসে দেখছি এখানে অনেক লোকজন জমায়েত আছে। তারপর আমাদের গ্রামের জয় গুপ্তা, তার ছেলে প্রতাপ গুপ্তার জমি নিয়ে অনেক সমস্যা হয়েছে। প্লাস আমার জমি, আমার যে পৈতৃক সম্পত্তি 2013 সালে আমার কাছে গিয়েছিল। যে কম্পিউটার আপডেশন যখন হয়, কম্পিউটার আপডেশনের পর্চা আমার কাছে গিয়েছিল, কিন্তু সেই পর্চায় আমাদের জমি ছিল। তার পরবর্তী সময়ে কোনো নোটিশ ছাড়া সেই জমি বিএলআরও বা আরও যে কেউ হোক কেটে সেই জমিটা অন্য জনের নামে ট্রান্সফার করে। সেই জমিটা নিয়ে আমি যখন বিএলআরও স্যারের কাছে আসার পরে তিনি আমাকে কোনো ভ্যালুয়েশন দেননি। দেওয়ার পরে তারপর 2022 সালে কেস শুরু হয়, সিভিল কেস এবং ডিএলআরওতে আপিল, দুটোই হয়। দুটো হওয়ার পরে আমি ডিএলআরওতে ডিগ্রি পেয়েছি, রায় পেয়েছি। আমি 1/8/25 তারিখে পিটিশন করেছি আমার জমিটা ফিরিয়ে পাওয়ার জন্য, সেই ডিএলআরওর ডিগ্রি মূলে। কিন্তু এখন অবধি আমাকে ডিএলআরও সাহেব কোনো নোটিশ করেনি বা কোনো পক্ষকে কোনো নোটিশ করেনি। কিন্তু এখানে দেখা যাচ্ছে রাত বিরেত পয়সার বিনিময়ে একজনের জমি অন্যজনাকে হস্তান্তর করা হচ্ছে। এখন সাধারণ মানুষকে এইভাবে হেনস্থা করে যদি পয়সার বিনিময়ে এনারা কাজ করেন, আমরা সাধারণ মানুষ কোথায় যাব? এইটা প্রশাসনের কাছে কি আমাদের যারা নেতা মন্ত্রী আছেন তাদের কাছে আমার এই অনুরোধটা, এইটুকু যেন খতিয়ে দেখা হয়। কতটা জমি আপনার রয়েছে? আমার এখানে পৈতৃক সম্পত্তি আছে 12.5 বিঘা, প্লাস আরও আমাদের আরও লোক আছেন, তাদের আরও অনেক, তাদের সম্পূর্ণ পরিমাণ আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যে এর একটা সুরাহা হোক আমাদের এলাকায়। যেমন আমার আজকে 32 বছর বয়স, যখন আমি 14, 15, 16 বছর বয়স, তখন অবধি আমাদের এলাকায় কোনো করাপশান ছিল না, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ছিল। তারপরে কিছু লোক তাদের মদতে আর কি আমাদের এলাকাটা সম্পূর্ণ আগুন বরাবর হয়ে আছে। তাদের তো সম্পূর্ণভাবে চিহ্নিত করা যাচ্ছে না। কোন দলের রয়েছে? দেখুন, যারা দালাল তাদের কিন্তু কোনো রং হয় না, কোনো জাত হয় না। এইটুকুই আমি জানাচ্ছি। বিএলআরও অফিস থেকে কী বললো? বিএলআরও অফিস থেকে এখন তো আমাকে কোনো নোটিশই করেনি। আজ বিএলআরও স্যার নাকি আসেননি, এখন ওনাকে আমি কি করে জানাবো? উনি নাকি কালকে 12টায় ডেকেছে। নাম? আমার নাম সুনির্মল মজুমদার, খোকসন গ্রামের একজন খেটে খাওয়া কৃষক, মদনাবতী জিপি। বিএলআরও অফিসের আরও সাহেব কার সহযোগিতা নিয়ে আমাদের এরিয়ায় বহু জমি মানে দিনের বেলায় এক হচ্ছে, রাত্রিবেলায় আরেক রকম করে দিচ্ছে, যার জন্য আমরা ওখানকার সাধারণ মানুষ নিয়ে বসেছিলাম। বসে নিয়ে আমাদের জিনিসটা খারাপ লেগেছে, তো আরও সাহেব এবং বিএলআরও সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে এইভাবে কিভাবে কাজটা হচ্ছে, এই আইনটাকে কেন আপনারা মানে করছেন, ব্রেক করছেন। তা যাক, বিএলআরও সাহেব নেই। আমরা মোটামুটি আমাদের কাছে গোপনভাবে যেটা রিপোর্ট এসছে, 85 বিঘার মতন জমি মদনাবতী অঞ্চলে এরা মোটামুটি কারাপ্টেড করেছে। কারা করেছে? এই আরও সাহেব এবং তার পেছনে কাদের যে আঙুলি হেলনি আছে, কাদের নামে ছিল এবং কাদের নামে গিয়েছিল না, আমরা মেনলি এসেছি জয়গুপ্ত, মানে দীর্ঘ 40 বছর ধরে আমি রাজনীতি করি, তো আমার বাবার আমল থেকে জানতে পেরেছি। তার বাবা আমি তৃণমূল দলে মানে বিলং করি, তো তার বাবা আমাদের অঞ্চলের খুব সম্মানীয় লোক ছিল। তো সে মারা যাওয়ার পর বা সেই টাইম থেকেই জানি যে ওনার মানে বিশেষ ভূমিকা রয়েছে মদনাবতী অঞ্চলে। সেই ব্যক্তিরও মানে 1 একর 57 শতক জায়গা খুব গভীর রাতে কোনো ব্যক্তির সহযোগিতা নিয়ে এখানকার আরও সাহেব, নামটা আমি বলতে পারছি না, সাহেবদা এবং শ্যামলদা বলল, ওই সাহেব আমাদের ওই রাতারাতি ওই কাগজটা কেটে দিয়ে দেয়। এই আরও সাহেব এবং বিএলআরও অফিস এবং কিছু কোন ব্যক্তি জড়িত আছে। কার নামে করা হয়েছে? জয়গুপ্তর পরিবর্তে, জয়গুপ্তর ছেলে প্রতাপ গুপ্তর পরিবর্তে সোনিয়া চৌধুরীর নামে করা হয়। কার মদতে হচ্ছে এরকম কিছু মনে হচ্ছে? ওই জিনিসটাই জানতে এসেছিলাম, এই কারাপ্টেড ব্যক্তিরা কারা আমাদের খুব দরকার, সাধারণ মানুষও জানুক এগুলো ঠিক হচ্ছে না। যেই করুক বা যেই এর পেছনে জড়িত থাকুক, আমরাও জানতে চাই তারা কে। নেতা মনে হচ্ছে না, সেইটা আমাদের জানার ইচ্ছা, আমরা জানতে চাই। এই জিনিসটা জানার এই কারণে প্রয়োজন, নইলে আজকে আমার মদনাবতী অঞ্চলে আমরা শুনেছি যে মাত্র 85 বিঘার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনও তো হতে পারে প্রতিটা অঞ্চলে এরকমভাবে কারাপ্টেড তাদের দ্বারাই হচ্ছে। জমি মাফিয়ার
হতে পারে মেবি, হ্যাঁ, আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমাদের জানার ইচ্ছা ছিল। সে বিএলও সাহেব নেই, এই হলো ব্যাপার। আপনার নাম? আমার নাম পিন্টু রায়, মদনাবতী জিপি, কি পদে সাধারণ কর্মী? তৃণমূলের কর্মী। কারণ আমরা দলের সাথে যুক্ত থাকলেও সাধারণ পাবলিকদের সাথেই থাকি। আর আমাদের কাছে এই জিনিসগুলো খুব অন্যায় মনে হয়েছে। আমরা মানে সাংবাদিকতার সামনেই বলতে চাই যে এগুলো যেইভাবেই হোক এই কারেক্টের অবস্থা থেকে সুস্থ জায়গায় নিয়ে আসা হোক। কি জন্য এসেছিলেন আজকে? বেলার অফিসে আসছিলাম যে আমাদের জমি রেকর্ড 93 সালের রেজিস্ট্রি করা জমি, সেই জমির রেকর্ড আবার কেটে নিয়ে আরেকজন আছে আমাদের এখানে শহীদুর বলে নাম, মাফিয়া, জমি মাফিয়া এরা কেটে, হ্যাঁ শহীদুর। শহীদুল কি? শহীদুর বাড়ি কোথায়? শেখ হবে, শহীদুর শেখ। বাড়ি? বাড়ি হলো লক্ষ্মীপুর, দক্ষিণ দিনাজপুরের। উনি এইভাবে 2-4-10টা যাই হোক মস্তান বাহিনীকে রেডি করে প্রতিটা লোকের জমি কিভাবে অন্যায় অত্যাচার করে কেড়ে নিতে হয়, মানে অন্য রেকর্ড কার নামে দিয়ে আবার রেকর্ড করে আরেকজনের নামে দিয়ে এভাবে চেঞ্জ করতে আছে। আমার যে জমিটা যে আমার ওয়াইফের নামে ছিল, সেই জমিটা বসার কথা বলে আবার উনি আবার কি করেছে, ওই শহীদুলের নামে ছিল, উনি আবার ওনার মেয়ে নামে করেছে, করে আবার রেকর্ড করে দিচ্ছে। হ্যাঁ, যখন আমি আবার এটা চাপ বাইপাসের চাপ পড়লো, সেই জায়গায় আমরা যেতে যেতে কেটে দিল, এখানে রেকর্ড আমাদের নামে করে দিল। আমরা রাস্তায় যেতেই আবার দেখছি যে রেকর্ড কেটে দিচ্ছে। যে এই যে একটা পরিকল্পিতভাবে যে বেলার অফিসে যে কাজ চলছে, স্যারকে আসলাম, আসার পরে স্যার বললো যেগুলো কথা বললো যে ঠিক আছে, আমরা তো এখানে এই কৃষক মানুষ আমরা কী করতে পারি, কিছু করতে পারি না তো এখানে একা এসে। তারপরে কিছুদিন পরে আবার আসা হয়েছিল, বলছে ঠিক আছে কথা দিলাম, ঠিক করে দেওয়া হবে, দেখা হবে। তো আরও এখানকার যারা ছিল নেতাগুলো, তারাও বলেছে যে ঠিক আছে আমরা সবাই বসে আলোচনা করে এটা শুরু করে, কিন্তু করছে না, কিন্তু খালি বাড়িয়ে যাচ্ছে, একটার পর একটা করতেই আছে। না, বলছি যার নামে অভিযোগ করছেন যে দক্ষিণ দিনাজপুর থেকে এসে এখানে কারো মদতে করছে, মানে এখানকার লোকাল কোনো পলিটিক্যাল পার্টি বা অবশ্যই আছে এখানে পার্টি? এখানে এইভাবে তো এখন এখানকার যে আমাদের মন্নাপতি অঞ্চলের যেই সব কিছু লোক আছে এদের জড়িত আছে, কিন্তু এখন তো সঠিক এদের যে সঠিক এই লোক আছে সেটাও তো বলা যাচ্ছে না সঠিকভাবে, কিন্তু শহীদুর করতেছে সব মাফিয়া। হ্যাঁ, তো তারা কার মদতে এসছেন, মানে এখানে তো নিশ্চয়ই আছে, সেটা তো আমরা এখন সঠিক বলতে পারছি না। এখন কি চাইছেন আপনি? আমরা যেটা মানে লিগেল, সেই জমিটা যেন ফেরত সব চাষিরাই পায়। কতটা এইরকম ঘটনা ঘটেছে? 85 বিঘার মতন আমাদের মন্নাপতি অঞ্চলের ঘটনা, 85 বিঘা মাটি। মানে অন্যজনের নামে করে দিয়েছে? হ্যাঁ, অন্যজনের নামে হচ্ছে। আপনার নাম? মুজিবুর রহমান, বাড়ি মাধববাটি। এসে উপস্থিতি কী কারণ? আমরা এসছি আমাদের মদনাপতি অঞ্চল অধীনস্থ আর কি, ওই হরিহর প্রসাদ গুপ্তার ছেলে জয়প্রসাদ গুপ্তার ছেলে হচ্ছে প্রতাপ গুপ্তা। তো প্রতাপ গুপ্তা নামে ওখানে একটা সম্পত্তি ছিল, দীর্ঘদিন ধরে আছে। তো সেই সম্পত্তিটা গত 17ই অক্টোবর এখানে ওই একজন আরও সাহেবের নেতৃত্বে, আরও সাহেবের নাম হচ্ছে ইন্দ্রনীল বড়ুয়া, ওনার নেতৃত্বে রাত 8:30 নাগাদ জমিটা অন্যজনের নামে কবে রেকর্ডভুক্ত? 17ই অক্টোবর। এবার বাইদি ভাই খবরটা পাই আমাদের সম্মানীয় লতিফ সরকার মহাশয়ের কাছে, যেহেতু ডিলারের সঙ্গে যোগাযোগ করার ফলে লতিফ আমাদের টোটাল বিষয়টা আমাদেরকে জানায়, অবগত করে আর কি। সেই অবগতর পর আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার পর আমরা এলাকার কিছু মানুষের সঙ্গে পরামর্শ করার পর আজকে আমরা বিএলওর অফিসে আসি। সম্মানীয় বিএলও সাহেব আজকে কোনো কারণে অফিসে আসেননি। উনি আমাদের আগামী দিন 12টার সময় দিলেন, উনি 12টার সময় আসবেন, আমরা আগামীকাল 12টাতে আবার এখানে আসবো। কতটা জমি? আর জমি ওখানে টোটাল ছিল 1 একর 57 শতক। ওই 1 একর 57 শতক জমিটা টোটালটাই অন্যজনের নামে দিয়েছিল আর কি। কি মহিলা সোনিয়া চৌধুরীর নামে আর কি। তো আমাদের বক্তব্যটা হচ্ছে যে উনি সোনিয়া চৌধুরীর নামে জমিটা দিলেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, যদি ওনার কোনো অথেন্টিক থাকে তাহলে তো অসুবিধার ব্যাপার নেই। তো উনি আজকে আমরা এখানে এসে পৌঁছাবো তার আগেই মোটামুটি 10টায় অফিস খোলে, উনি 9টা 9:30 বা 8টার অফিসে ঢুকে জমিটা আবার ব্যাক করে দিয়েছে ওই প্রতাপ
গুপ্তার নামে। প্রকৃত মালিক কে ছিল জমি? প্রতাপ গুপ্তা। কয়জনে এরকম ঘটনা ঘটেছে? এরকম আজকে এসে দেখছি আরও প্রচুর মানুষের এরকম অভিযোগ আছে। হ্যাঁ, আমরা এগুলা আস্তে আস্তে করে কালেকশন করার চিন্তা ভাবনা করছি। মদনাবাড়িতে নাকি 85 বিঘা। হ্যাঁ, মদনাবতীতে নাকি 85 বিঘা, এবার পাকু অঞ্চলও আছে, এবার আরও আদার্স অঞ্চলগুলো তো আছে। এটা কি কারো মদত হচ্ছে? মদত তো আছেই। কাদের মদতটা বলতে আমরা এখনও আজকে টোটাল তথ্যটা উদ্ধার করতে পারলাম না। আমরা এটা উদ্ধারের জন্য যতটুকু লড়াই করার দরকার আমরা লড়াই করব সাধারণ মানুষের স্বার্থে। কোন দলের মদত মনে হচ্ছে? কোন দলের মদত বলতে অ্যাকচুয়ালি তো যারা মস্তানি করে তারা কোন দলের হয় এটা তো আপনাদের নতুন করে কিছু বলার আছে? হ্যাঁ, এবার যেই দলেরই হোক, যারা এই নোংরামিগুলো করছে তাদেরকে আমরা বরদাস্ত করবো না। মানে এর জন্য আমরা বামনগুলো জনগণ সবাই আছি, কোনো রকম সমস্যার ব্যাপার নেই। আজকে কি চাইছেন আপনারা? আজকে যেহেতু বিএলআর সাহেব উনি নেই আর কি, সেহেতু বস নেই, বস ছাড়া তো কথা হয় না। তো আগামী দিনে আমরা আবার 12টা নাগাদ আসবো। হ্যাঁ, এইটুকু আপাতত আজকে আলোচনা হলো। কি জানালেন উনি? বিএলআর সাহেব অসুস্থ হয়ে আছেন, উনি আসবেন কালকে উনি বসবেন, বসে আগামী দিনে কী করা যায় উনি দেখবেন। অভিযোগ জানিয়েছেন? লিখিত অভিযোগ এখনও দেয়নি, কালকে প্রয়োজন হলে আমরা লিখিত অভিযোগও করবো। আপনার নাম? তবে ইন্দ্রনীল বড়ুয়া যে সেটটা আছেন আর কি, উনি নাকি একটা প্রমোশনের খাতিরে উনি ডিএসপি হতে যাচ্ছেন, যা খবর আছে। তো ওনার যদি চরিত্র এই হয় তাহলে তো আগামী দিনে মানুষ আরও দুর্বিষয়ে সবাই বলবে। আমি মাননীয় সরকারকে আবেদন করব ওনার সার্টিফিকেটটা তো তদন্ত করে আগামী দিনে ওনার প্রমোশন করায় আর কি। উনি কি মানে হচ্ছে বিএলআর অফিসার? হ্যাঁ, উনি ওনার দ্বারাই অঘটনগুলো ঘটছে, আর সাথে সাথে কিছু মোহরিও আছে, কিছু নেতৃত্ব আছে আর কি। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামল মণ্ডল। হ্যাঁ, আমি এই পাকুয়াড অঞ্চলের অধিবাসীবৃন্দ। সে বিরুদ্ধে আমি একটাই কথা বলবো, প্রথমত ভুল তো তাদের। আমি তাহলে প্রথম থেকেই বলি কথাটা। 1980 সালে শিবচন রাম সরাইয়া হরিহর প্রসাদ গুপ্তকে সাবেক দাগ নম্বর মানে RS দাগ নম্বর 999, হাল দাগ নাম্বার 1949, সেখানে 3 শতকের মধ্যে 1.5 শতক দেওয়া হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে একটা জায়গাতেই, যেখানে আমার 1980 সালে হরিহর প্রসাদ গুপ্তকে 3 শতকের মধ্যে 1.5 শতক দেওয়া হলো, 2017 সাল আসতে আসতে কি করে সে 1.5 শতকটা 3 শতক হয়ে গেল? তাহলে তার সম্ভাবনা দুটো। প্রথম সম্ভাবনা, 2017 সালে আগে সে আরও এক্সট্রা 1.5 শতক কিনেছিল, সেই দলিল কোথায়? সেই দলিল যখন জিজ্ঞাসাবাদ করা হয় বলছে সেই দলিল নেই, মানে 1980 পরে সোজা 2017 সালে। তাহলে দ্বিতীয় অভিযোগ কি পড়ে রইল? তার মানে ডিড রাইটার যে ছিলেন 2017 সালে যে ডিড রাইটার যে ডিড লিখেছিলেন সে তার মানে ভুল লিখেছে, না হলে তাকে কোনো রকমের কোনো প্রেশার ক্রিয়েট করা হয়েছে যাতে করে সে সেখানে 3 শতক লিখুক। কিন্তু বিষয়টা হচ্ছে যে মূল দলিল যেটা 1980 সালে যে মূল দলিল সেটা কিন্তু 1.5 শতকই উল্লেখ করা আছে, এবং প্রতাপগুপ্তর কিন্তু প্রাপ্য জমি 1.5 শতকই, নয় কি 3 শতক। এবার বৃহস্পতিবার দিন এটাকে নিয়ে বসা হয়েছিল, বৃহস্পতিবার দিন এই নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পরের দিন মানে শুক্রবার RI পাঠানো হবে, রেভিনিউ ইন্সপেক্টর পাঠানো হবে। রেভিনিউ ইন্সপেক্টর হচ্ছে সেই জায়গার হচ্ছে আপনার শোভন রায়, আপনি দেখে নিতে পারেন। 10 নম্বর খোকসান নিয়ে সমস্যা হচ্ছে, 10 নম্বরের RI কিন্তু আমাদের শোভন রায় এখানে উপস্থিত ছিল শুক্রবার দিন। শোভন রায় শুধু আমার আদেশের অপেক্ষায় ছিল যে আমি কখন তাকে এনকোয়ারির জন্য পাঠাবো, কিন্তু এনকোয়ারি কখনো পাঠানোই হয়নি। কেন? কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, মানে র্যাদার আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে কোনো রকমের কোনো RI এনকোয়ারি যাওয়া যাবে না, আপনি প্রতাপগুপ্তের নামে 3 শতক জমি করে দেন। একদমই মিথ্যে অভিযোগ। আমার কাছে এরকম অভিযোগে এসছে আমি নাকি 1 একর জমি, নাকি 1 একরের উপরে জমি আমি নাকি ঘুরিয়ে দিয়েছি। তো সেখানে জমির পরিমাণই 6 শতক, যেখানে জমির পরিমাণ মোট জমির পরিমাণ 1949-এ 6 শতক হবে, সেখানে আমি কি করে মিথ্যে অভিযোগ লাগাতে পারে যে সেখানে আমি 1 একরের কাজ করেছি। আমার নাম হচ্ছে ইন্দ্রনীল বড়ুয়া, আমি এখন বর্তমান রেভিনিউ অফিসারের পদে রয়েছি। আমরা যেহেতু পাকুয়ার অধিবাসী, আমাদের কাছে দীর্ঘদিন ধরে আমরা মানুষের কাজ করি, বহু মানুষ আমাদের কাছে প্রতিনিয়ত আসে বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। স্বাভাবিকভাবেই
ল্যান্ড ডিপার্টমেন্টেরও অনেক লোকেরই সমস্যা হয়। এখন যেটা হচ্ছে এখানে একজন আরও আছেন, মানে রেভিনিউ অফিসার ইন্দ্রনীল বড়ুয়া। তিনি 2022 সালের WBCS গ্রুপ বিতে পাস করেছেন ST ক্যাটাগরি থেকে। তিনি সকলকে বলছেন কি আমি কিছুদিনের মধ্যে ডিএসপি হয়ে যাব, এবং তার একটা প্রভাব তিনি বিস্তার করছেন এইভাবেই কি যেহেতু আগামী দিনে তিনি ডিএসপি হবেন, বর্তমানে তিনি আরও আছেন, যার ফলে তিনি এখন যেহেতু কিছুদিনের মধ্যেই যেহেতু আরও থেকে ডিএসপি হয়ে যাবেন, স্বাভাবিকভাবে তিনি চাইছেন এই শেষের সময়টুকু যতটা ঝোড়ো ইনিংস খেলা যায় আর কি। যার ফলে তিনি ন্যায় অন্যায় কিছু দেখছেন না। বহু লোকের রাতারাতি তিনি জমি হস্তান্তর করে দিচ্ছেন অন্য কারো নামে। পরবর্তীকালে যখন যার জমি কাটছে সে যখন বলছে স্যার আমার নোটিশ ছাড়াই জমি কেটে দিলেন, তখন যখন উপযুক্ত কাগজ দেখাচ্ছে তখন তার কাছ থেকেও পয়সা নিয়ে কিন্তু সে তার নামে আবার ব্যাক করছে। অর্থাৎ একটা সাধারণ লোক তার নিজের জায়গা পেতে গেলেও তাকে কিন্তু পয়সা দিতে হচ্ছে। মানে সে হচ্ছে জায়গা কাটছে তখনও পয়সা নিচ্ছে, আবার সঠিক লোকের নামে যখন জায়গাটা তিনি যখন ফেরত দিচ্ছেন তখনও কিন্তু তিনি পয়সা খাচ্ছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এইটুকুই অনুরোধ করব, সাধারণ মানুষ হিসেবে এই ধরনের একজন করাপ্টেড অফিসার যিনি আরও হিসেবে যথেষ্ট এই এলাকাকে উত্তক্ত করার চেষ্টা করছেন, এখানে একটা সবসময় শান্তির পরিবেশ থাকে, বামনগোলা ব্লকে শান্তির পরিবেশকে তিনি নষ্ট করার চেষ্টা করছেন। কারণ এটা তো এক ধরনের প্রভোকেশন দেওয়া লোককে, একটা সাধারণ মানুষ রাতের বেলা তার জমি আছে এই চিন্তা নিয়ে সে ঘুমালো, আর সকালবেলা উঠে দেখলো তার সেই জমিটুকু নেই। কার মদতে হচ্ছে এরকম মনে হচ্ছে? কার মদতে হচ্ছে সেটা যিনি আরও আছেন তিনি বলতে পারবেন, কিন্তু যেহেতু আরোকে নিয়েই সমস্যাটা, আজকে 17 তারিখের পর আজকে দীর্ঘদিনের একটা পূজা ভ্যাকেশনের পর অফিস খুলেছেন। আমাদের বিএলও সাহেব আজকে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি, উনি আগামী দিন 12টার সময় দিয়েছেন। আমরা বিএলও সাহেবকে উপযুক্ত প্রমাণ সহ সমস্ত তথ্যগুলো তুলে ধরবো। তারপর বিএলও সাহেব এবং ল্যান্ড ডিপার্টমেন্টে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা লিখিত অভিযোগ জানাবো, ডিপার্টমেন্টালি ইনকোয়ারি হোক, এবং যারা যারা দোষী আছে বা যারা হচ্ছে এই ব্যাপারগুলোতে মদত দিচ্ছে সেই ব্যাপারগুলো প্রকাশ্যে আসুক। হ্যাঁ, সেটা হতেই পারে, যে কেউ হতেই পারে, সেটা যেহেতু আমরা এখন পর্যন্ত ওইভাবে বলতে পারবো না, কারণ চেয়ারে উনি আছেন, লায়াবিলিটি ওনার উপরে বর্তায়। যদি থার্ড পার্সন কেউ এসে যদি উনাকে যদি জোরপূর্বক যদি করায় তাহলে সরকারের বদনাম তো। কারণ কিছু মানুষ যারা অন্যের জমি পয়সার বিনিময়ে হচ্ছে কাটানোর জন্য তাকে চাপ সৃষ্টি করছেন, তাহলে তিনি তো আইনের দ্বারস্থ হতেই পারেন, কারণ তিনি নিজে ডিএসপির পরীক্ষায় পাশ করে আছেন। তাহলে সেই লোকটা যদি নিজেই যদি আইন যদি ব্রেক করেন, তাহলে আগামী দিনে তিনি যদি ডিএসপির পদে যদি যান, তাহলে তিনি কিভাবে একটা জেলাকে তছনছ করে দেবে বলে আমাদের কিন্তু এটা একটা আশঙ্কা প্রকাশ করছি আমরা। কতগুলো জমি এইরকম বামনগোলা ব্লকে মদনাবতী জীবিতেই প্রায় 85 বিঘা জমি কাটার আমাদের কাছে তথ্য এসছে। পাশাপাশি জিএমপুর, চাঁদপুর, জগদলা, বামনগোলা অঞ্চল, পাকুয়া অঞ্চল, সমস্ত অঞ্চলে কিছু কিছু মানুষের হচ্ছে এইভাবে তিনি জায়গা কেটেছেন। সেই মানুষগুলো আজকে এসছেন, আজকে প্রায় 500-র উপরে মানুষ এখানে জমায়েত হয়েছেন শুধুমাত্র এই একটা মানুষের কাজের অবহেলার জন্য। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি ইনার আমলে যত জায়গা হচ্ছে মিউটেশনের মাধ্যমে ট্রান্সফার হয়েছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে আবার তদন্ত হোক, এবং সঠিক মানুষদের যাদের জায়গা তাদের নামে আবার সেই জায়গাগুলোকে ফেরত দেওয়ার ব্যবস্থা ভূমি দপ্তর থেকে করা হোক। আমার নাম সাহেব খান, আমি একজন শিক্ষক, এই এলাকার অধিবাসী। নমস্কার, আমি বিনা সরকার কীর্তনিয়া, উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বলছি। আমাদের বামনগোলা ব্লকে গত কয়েক মাস ধরে যা হচ্ছে সেটা সাধারণ মানুষের জন্য খুব ভালো হচ্ছে না। আমাদের যে বিএলআরও অফিস আছে সেখানকার কিছু আধিকারিকরা মিলে, এবং নিশ্চয়ই বিএলও সাহেবও যুক্ত আছেন, বিএলআরও সাহেবও যুক্ত আছেন, ইনারা মিলে সাধারণ মানুষের জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু নিজেদের নামে করে যাচ্ছে। তৃণমূলের এই অপসংস্কৃতি, তৃণমূলের এই অপশাসন থেকে কবে যে সাধারণ মানুষ মুক্ত হবে সেটা আমরা জানি না। যাই হোক, তৃণমূলের এই অপশাসন থেকে মুক্ত হবার দিন আমাদের সামনে এসেছে। এর যোগ্য জবাব দিতে হবে। এরা আস্তে আস্তে জমি মাফিয়াটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে নিজেদের জমি জায়গা বসত ভারী অন্যজনের নামে আরামে করে দিচ্ছে এই তৃণমূল সরকারের মদতে এই বিএলআরও সাহেবের কিছু আধিকারিকরা, বিএলআরও সাহেব মিলরা। আমি এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা যদি এখনই সংযত না হন তাহলে বিজেপি বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে সাধারণ মানুষের জন্য। এইভাবে কারো জমি জায়গা বাড়িঘর ছিনিয়ে নিতে দেবে না। সমস্যা হচ্ছে যে 14 শতক জায়গা, বসত ভিটা আমার বাড়ি, ঠিক আছে, কাঠোডাঙ্গা বাড়ি, বাড়ির জায়গা। তো জায়গাটা দলিল ওদের নাই, আমাদের দলিল আছে, দলিল মূল্য আমরা জমি পাই, আর ওনারা রেকর্ড কেটে ওদের নামে করে নিয়েছে। জায়গাতে থাকছে কোথায়? ওখানে কাঠোডাঙ্গা পাশাই অন্য জায়গাতে থাকছে। জায়গা দখল করে নিয়েছে? হ্যাঁ, জায়গা দখল করে নিয়েছে। কারা করেছে? এই লুজু মাথা। ওরা কি হ্যাঁ, জমি মাথা। কোন করেছে? ও সিপিএম পার্টির সাথে।
এখন মানে কীভাবে মানে আছেন ওখানে? এখন আছি, আমাদের এক্সট্রা জায়গা ছিল, ওই জায়গাতে আছি, ঠিক আছে। আচ্ছা, কীভাবে মানে জমিটা রেকর্ড কাটলেন আপনার? রেকর্ড কেটেছে কীভাবে ওটাই তো আমরা ঢুঁড়ে পাচ্ছি না। দলিল দেখাতে বলছি তো দলিল দেখাচ্ছে না। আচ্ছা, কোথায় গিয়েছিলেন আজকে? গেছিলাম ওই যে বিএলআর অফিসে। তারা কি বললেন? তারা বললো যে তুমি দলিল নিয়ে আসবে, রেকর্ড কাটে তোমার নামে করা হবে, জমি তোমাকে দেওয়া হবে। আপনার বাড়ি কোথায়? নাম আপনার? বাড়ি আমার কাঠপাডাঙ্গা, আর আমার নাম হচ্ছে ফজলুল ইসলাম। আচ্ছা, কোন অঞ্চল? এটা হচ্ছে বাংলা অঞ্চল। একজনের জন্য আরেকজনের নামে করে দেওয়া হচ্ছে, এইরকম একটা অভিযোগ উঠছে বিএলআর অফিসের আধিকারিকদের বিরুদ্ধে। বেশ কিছু গ্রামবাসী গিয়ে আজকে অভিযোগ করে এবং সেখানে বিএলআর অফিসে জমা দেন। কী বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি এই বিষয়ে তো আমাদের কাছে কোনো বার্তা এখন পর্যন্ত নাই। তো যদি এরকম কিছু হয়ে থাকে, আগামী দিনে দল অবশ্যই এটা করা হাতে ব্যবস্থা নেবে। কারণ সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বসে থাকে তৈরি হয়ে যে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়। সেখানে যদি এরকম কিছু হয়ে থাকে আমরা খোঁজখবর নেব, নিয়ে আগামীতে এটা করা হাতে ব্যবস্থা নেব। অ্যাকচুয়ালি আমি তো বললাম, যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই দলীয়ভাবে আমরা ব্যবস্থা নেব। আপনি যদি এই দপ্তর থেকে যদি এইভাবে করেন, আপনি পরবর্তীকালে ব্যবসা কি পরিষেবা দেবেন?